বাংলাদেশের সহিংসতার সঙ্গে শেখ হাসিনার নাম জড়িত আছে। অনেক শিক্ষার্থী ও জনতা মারা গেছে। এর পেছনে শেখ হাসিনা জড়িত বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর তাই বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন দপ্তর সংস্থা ও প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার নাম পরিবর্তন করার ঘোষণা তার। নাম পরিবর্তনের বিষয়টি যে শুধু কথার কথা নয় তা বুঝিয়ে দিলেন শপথ নেওয়ার পর প্রথম কার্যদিবসেই। শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব ইনস্টিটিউট করেন এবং দ্রুতই এটা সম্পন্ন করা হবে বলে জানান আসিফ। তরুণ উপদেষ্টারা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শেখ হাসিনার নাম পরিবর্তন আর ইন্টারনেট বন্ধ করার কারণ বের করে ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ জানায়, আমরা পুরো দেশকে ঢেলে সাজাতে চাই, ব্যক্তির জায়গা থেকে নয়। আমরা সিস্টেমকে ঢেলে সাজাতে চাই অন্তর্বর্তী সরকারের অধীনে, যাতে যে ব্যক্তি আসুক সিস্টেম ফলো করার মাধ্যমে যে অনিয়ম দুর্নীতির কথা বলা হচ্ছে সেগুলো যাতে আর কখনো ফিরে আসতে না পারে। গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণ আমাদের সংস্কারের দায়িত্ব দিয়েছে। যতদিন প্রয়োজন আমরা ততদিন থাকব দায়িত্ব পালন করার জন্য। বিভিন্ন স্থানে জোর করে পদত্যাগ করানো হচ্ছে এ বিষয়ে উপদেষ্টা বলেন, আমাদের সাজেশন থাকবে আইনগতভাবেই যাতে সেটা করা হয়। আমাদের অবশ্যই প্রসেস ফলো করতে হবে। সেটা করা না হলে একটা খারাপ সিচুয়েশনের দিকে চলে যাবে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করাই এখন বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তীকালীন সরকারের। সেটি নিয়ে কাজ করতে সব মন্ত্রণালয়ে আলোচনা করছি। আইন শৃঙ্খলার জন্য T20 নারী বিশ্বকাপ হুমকির মধ্যে আছে। এখন একটি চ্যালেঞ্জিং সময় পার করছে পুরো দেশ। এছাড়াও অন্তর্বর্তী সরকারের সময়সীমার ব্যাপারে আসিফ বলেন, বাংলাদেশের জনগণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে দায়িত্ব দিয়েছে। যারা এখানে উপদেষ্টা আছেন কেউই ক্ষমতালোভী নন। দেশ ঠিক করতে যতদিন সময় লাগবে ততদিনই থাকবো আমরা। এর আগে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। সর্বশেষ খবর অনুযায়ী তিনি ভারতেই অবস্থান করছেন এবং দীর্ঘ সময় তার সেখানেই থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। এদিকে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। তিনি আন্তর্জাতিক ও ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমেও একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন।